দেখো এ ব্লক এলিমেন্ট হলো দুই ধরনের, ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস। আমরা আগের দিনই ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস সম্পর্কে আলোচনা করেছি। তবুও ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর ডেফিনেশন এবং কিছু তথ্য আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা খাতায় এই তথ্যগুলো টুকে নেবে। ল্যান্থানাইডস কাকে বলে না, সেরিয়াম Ce58 থেকে লুটেসিয়াম Lu71, এই 14টি মৌলকে বলা হয় ল্যান্থানাইডস। এরা ল্যান্থানাম La57 এর পরের মৌল, তাই এরূপ নাম। অর্থাৎ ল্যান্থানামের পরের 14টি মৌলকে বলা হয় ল্যান্থানাইডস। এদেরকে বলা হয় 4A ব্লক মৌল, কারণ ল্যান্থানাইডস গুলোর যদি ইলেকট্রন বিন্যাস আমি স্টাডি করি তাহলে দেখব সর্বশেষ ইলেকট্রনটি 4F অরবিটালে এসেছে। প্রকৃতিতে কম পরিমাণে পাওয়া যেত, তাই এদেরকে বিরল মৃত্তিকার মৌল বলা হতো। আগে এদেরকে বলা হতো বিরল মৃত্তিকার মৌল, কারণ এরা নেচারে কম পরিমাণে পাওয়া যেত। এরা প্রথম অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের সারণীর সদস্য, আগের দিনই তোমরা পেয়েছো। এরা 6 নং পর্যায়ের তৃতীয় এ শ্রেণীতে ল্যান্থানামের ঘরেই অবস্থিত। এটা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের একটা ত্রুটি ছিল। ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীতে ল্যান্থানামের ঘরে ল্যান্থানামের সঙ্গেই আরো 14টা মৌলকে রেখে দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয় ল্যান্থানাইডস। এরা ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীতে অবস্থিত। অ্যাক্টিনাইডস কাকে বলে না, থোরিয়াম Th90 থেকে লরেন্সিয়াম Lr103, এই 14টি মৌলকে অ্যাক্টিনাইডস বলে। এরা অ্যাক্টিনিয়াম Ac89 এর পরের মৌল, তাই এরূপ নাম। এরা 5A ব্লক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস স্টাডি করলে দেখা যাবে সর্বশেষ ইলেকট্রনটা 5F অরবিটালে এসেছে। সুতরাং এরা 5A ব্লক মৌল। এরা দ্বিতীয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের সারণীর সদস্য। এরা সপ্তম পর্যায়ে তৃতীয় এ শ্রেণীতে অ্যাক্টিনিয়ামের ঘরে অবস্থিত। সপ্তম পর্যায়ের তৃতীয় শ্রেণীতে অ্যাক্টিনিয়াম আছে, সেই ঘরেই অ্যাক্টিনাইডস যে 14টা এলিমেন্ট থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই 14টা মৌল ওই অ্যাক্টিনিয়ামের ঘরেই অবস্থান করছে। এই হলো ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস। এবার এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস আমরা দেখব এবং মনে রাখবে সেরিয়াম থেকে লুটেসিয়াম, যত তুমি সেরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে অগ্রসর হবে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের আকারের কিন্তু হ্রাস ঘটবে। এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। অর্থাৎ সেরিয়াম থেকে যত তুমি লুটেসিয়ামের দিকে অগ্রসর হবে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যাবে যে পরমাণুগুলোর পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার ধীরে ধীরে কমছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচনের কারণ ওদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ব্যাখ্যা দেওয়া যায়। অনুরূপে থোরিয়াম থেকে লরেন্সিয়াম যেতে গেলে দেখবে থোরিয়াম থেকে লরেন্সিয়ামের দিকে যাওয়া যায়, তত দেখা যায় যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওদের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ধীরে ধীরে কমছে। এই ঘটনাটাকে বলা হয় অ্যাক্টিনাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন যেমন আছে, অ্যাক্টিনাইড সংকোচন তেমনই আছে। ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ওর ব্যাখ্যা দেওয়া যায়। এবার ইলেকট্রনিক কনফিগারেশন করব। ল্যান্থানাম La57 এর ইলেকট্রন বিন্যাস করব। ল্যান্থানাম La57তম মৌল ইলেকট্রন বিন্যাস করব। 54 থেকে আমি স্টার্ট করলাম। 54তম মৌলের নাম জেনন। পঞ্চম পর্যায়ের শেষ মৌলের নাম জেনন। সম্ভব? ল্যান্থানাম La57 এর ইলেকট্রন বিন্যাস করব। La57 ইলেকট্রন বিন্যাস করছি। জেনন থেকে শুরু করলাম। 54তম মৌলের নাম জেনন। পঞ্চম পর্যায়ের শেষ সদস্য হচ্ছে জেনন। জেননের পরে ষষ্ঠ পর্যায় শুরু হবে, অর্থাৎ এর পরে আসবে 6s।
ষষ্ঠ পর্যায়ে শুরু হবে। তারপরে আসবে 4f, তারপরে আসবে 5d। 4f উপকক্ষের শক্তি কম আছে 5d উপকক্ষ অপেক্ষা। আবাউ প্রিন্সিপাল থেকে ব্যাপারটা মিলিয়ে দেখে নাও, 4f এবং 5d। এখানে n এর মান কত? n 4, l এর মান f কে দেখে লিখব 3। সুতরাং এখানে n প্লাস l এর মান কত? না, উত্তর হলো 7। এখানে n এর মান হচ্ছে 5, l এর মান হচ্ছে 2, d কে দেখে 2 লিখছি। n প্লাস l ভ্যালু এখানেও 7। আবাউ প্রিন্সিপাল কি বলছে? n প্লাস l এর মান সমান হলে যে উপকক্ষে n এর মান কম তার শক্তি কম। 4f উপকক্ষে n এর মান হচ্ছে 4 আর 5d উপকক্ষে n এর মান হচ্ছে 5। 4f উপকক্ষে যেহেতু n এর মান কম, সুতরাং 4f উপকক্ষের শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে আসবে। ওইজন্য 4f কে আগে লিখেছি, পরে 5d কে লিখেছি। 57তম মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন করব। 54 করা আছে, জেনন থেকে স্টার্ট করছি। এখানে দুটো ইলেকট্রন দিলাম, 56টা হলো, 54 2 56। আরো একটা ইলেকট্রনকে লিখতে হবে। লাস্ট ইলেকট্রনটা নিশ্চয়ই এখানে আসবে, কারণ 4f এর শক্তি কম আছে, সেখানে ইলেকট্রন আগে আসবে। কিন্তু ল্যান্থানাম নামক মৌলটির ইলেকট্রনিক কনফিগারেশনে ব্যতিক্রম আছে, 4f এ ইলেকট্রন আসবে না। লাস্ট ইলেকট্রনটা আসবে 5d তে। এটা ব্যতিক্রম বলছি, স্টার চিহ্ন দিয়ে দিলাম। যদিও 5d উপকক্ষের শক্তি বেশি আছে 4f অপেক্ষা, তবুও ল্যান্থানামের লাস্ট ইলেকট্রনটা কিন্তু 4f এ আসবে না, আসবে কোথায়? না 5d তে আসবে। ল্যান্থানাম হচ্ছে d ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রনটা d তে আসে। আগের দিনও আমরা পেয়েছি থার্ড ট্রানজিশনাল মেটাল এলিমেন্ট সিরিজের প্রথম সদস্যের নাম ল্যান্থানাম, এটা d ব্লক এলিমেন্ট। d ব্লক এলিমেন্ট পেয়েছি। এর পরে যে মৌল সেরিয়াম থেকে লুটেসিয়াম 58তম মৌল, সেটাই f ব্লক মৌল। 58 থেকে লুটেসিয়াম, এই 14টা মৌল হচ্ছে a ব্লক মৌল, কিন্তু ল্যান্থানাম হচ্ছে d ব্লক মৌল। 4f কে ফাঁকা রেখে 5d তে একটা ইলেকট্রন যাবে, ঠিক আছে? আবার যদি সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সেরিয়াম a ব্লক এলিমেন্ট 58তম মৌল, এর ইলেকট্রন বিন্যাস জেনন 6s2, 56টা ইলেকট্রন লিখেছি, 58টা ইলেকট্রন লিখতে হবে। তাহলে তো 4f2 করে দিলেই ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু এরও ইলেকট্রনিক কনফিগারেশনে ব্যতিক্রম আছে। 4f এ আগে ইলেকট্রন আসবে না, আগে 5d তে একটা ইলেকট্রন চলে যাবে, তারপরে 58তম ইলেকট্রনটা 4f এ আসবে। এটাই এর ইলেকট্রনিক কনফিগারেশন। সুতরাং এখানেও স্টার চিহ্ন দেব, এটাও ব্যতিক্রম, কারণ 5d এর শক্তি তো বেশি, অথচ 5d তে একটা ইলেকট্রন আগে চলে যাচ্ছে, তারপরে 4f এ ইলেকট্রন আসছে। সুতরাং 4f 1 সিস্টেম। সুতরাং এখানে লাস্ট ইলেকট্রনটা কোথায় গেল? 58তম ইলেকট্রনটা কোথায় গেল? 4f এ এলো। 57তম ইলেকট্রনটা গেছে 5d তে, 58তম ইলেকট্রনটা এসেছে 4f এ। সুতরাং লাস্ট ইলেকট্রনটা 4f এ এসেছে। সুতরাং a ব্লক এলিমেন্ট, আর বলেছি 4a ব্লক এলিমেন্ট। ল্যান্থানাইডস এ দেখো আসছে কোথায়? 4f এ আসছে, ওইজন্য ল্যান্থানাইডস গুলোকে বলা হয় 4a ব্লক এলিমেন্ট বলে। সুতরাং লাস্ট ইলেকট্রনটা 4f এ আসে বলে, ঠিক আছে? আবার যখন আমি 59তম মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাব, তখন আবার ব্যতিক্রম নেই, ঠিক আছে? ব্যতিক্রম যখন আমি 59তম মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাব, এর ইলেকট্রন বিন্যাস দেখবে বইয়ে লেখা আছে 6s2 4f, এখানে কিন্তু 3 হবে, 5d0, ঠিক আছে? 5d0। সুতরাং 59তম মৌল, এখানে দেখো 56 আর 3 এ 59 হয়ে গেল। এখানে কিন্তু 5d তে ইলেকট্রন যাচ্ছে না। সুতরাং আমি যদি সেরিয়াম থেকে লুটেসিয়াম যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টাডি করি, কোথাও দেখব 5d তে একটা ইলেকট্রন চলে গেছে, তারপরে 4f এ এসেছে বাকি ইলেকট্রনগুলো। কোথাও দেখব 5d তে ইলেকট্রন যায়নি, 4f এ স্পন্টেনিয়াসলি ফিল আপ হয়েছে। 64তম মৌল যদি 60তম মৌলের হিসাব করি, তাহলে দেখবে 5d 0 আছে, 4f 4 আছে। আবার যখন 64তম মৌল দেখবে, তখন দেখবে 5d 1 আছে, 4f 7 আছে। সুতরাং কোথাও 5d তে একটা ইলেকট্রন চলে যাচ্ছে আর কোথাও যাচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সুতরাং সেরিয়াম থেকে লুটেসিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশনের মাঝে মাঝে এই ব্যতিক্রম আছে বলছি। সুতরাং আমি a ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে চাচ্ছি। এখন আমি তোমাকে তথ্য দিয়ে দিয়েছি, সেরিয়াম থেকে যত লুটেসিয়ামের দিকে যাওয়া যায়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যায় আকার কিছুটা কমছে, ধীরে ধীরে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমছে। এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন, ঠিক আছে? সেরিয়ামের যা আকার আছে, এরপরে 59তম মৌলের আকার একটু কম হলো, 60তম মৌলের আরো কম। সুতরাং লুটেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম আছে। সুতরাং সেরিয়াম থেকে যত লুটেসিয়ামের দিকে যাওয়া যাবে, তত দেখব পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমছে। এর অরিজিনাল কারণটা পরে ধরতে পারবে। এর পেছনে আছে আবরণী ক্ষমতা।
এফ অরবিটালের দুর্বল আবরণী ক্ষমতা আছে। এটা